আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে সেভেন আপের লোগো তৈরি করা যায় এবং সেই সাথে সেভেন আপের লেভেল। তো প্রথমে আমরা দেখে নেই ইমেজটা। হ্যাঁ, এরকমই সেভেন আপের লোগো আমরা তৈরি করতে চাই ইলাস্ট্রেটর ব্যবহার করে। তো ইলাস্ট্রেটর ওপেন করাই আছে আমার। প্রথমে টুল প্লেটের টাইপ টুল ব্যবহার করে আমরা সেভেন লিখব। সেভেন ফন্ট TWCNMT বোল্ড, এটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নিব। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এরপর একটা আয়তক্ষেত্র এঁকে উভয় শেপকে সিলেক্ট করে পাথফাইন্ডারের সাবস্ক্রাফট ফ্রম শেপ এরিয়া ক্লিক করলে এবং এক্সপ্যান্ড, ব্যাস। অল্টার চেপ রেখে আমরা এর একটা কপি নিব। এখন প্রথম সেভেনটাকে আমরা স্ট্রোক 10 করে দিব। স্ট্রোক কালার একটু সাদাটে ধরনের, যেটা সরি, স্ট্রোক কালার, হ্যাঁ এটা, এবং ফিল কালার সাদা। স্ট্রোক কালারটা আরেকটু কম করে দিই আমরা, একটু বেশি মনে হচ্ছে, 7, ব্যাস। এরপর ইলাপস টুল দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। হ্যাঁ, অল্টার চেপে এর একটা কপি এবং এই দুইটাকে আমরা সিলেক্ট করে জয়েন এক্সপ্যান্ড করলাম। এর আরও একটা কপি নিয়ে রাখবো আমরা এখানে এবং এটার স্ট্রোকটা নান করে দিয়ে এটার কালার রেড, সরি, হ্যাঁ, ফিল কালারটা রেড করার পর একটু ছোট করে দেব এর সাইজটা এবং এখানে বসাবো। হ্যাঁ, অন্য যে বৃত্তটা আছে এটার স্ট্রোকটাও নান এবং এটার ট্রান্সপারেন্সি আমরা 100 থেকে কমিয়ে 30 করে দেব বা 31। এটাকে আরও ছোট করে এখানে এভাবে বসাবো। দেখুন, মোটামুটি অনেকটা কাজই আমাদের শেষ। এটাকে গ্রুপ করে রাখবো এবং অন্য যে সেভেনটা আছে এটার স্ট্রোক একটু বেশি, 20, এবং এটার একটু ডিপ গ্রিন দিব। এখানে কালার একই। এটাকে আমরা আগের শেপের পিছনে বসায় দিলেই প্রাথমিক কাজ সম্পন্ন হবে। হ্যাঁ, এটাকে গ্রুপ করে রাখবো। এবার আমরা টাইপ টুল ব্যবহার করে এখানে ইউ লিখছি। এটাকে একইভাবে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এবং এল, এটাকেও ক্রিয়েট আউটলাইন। এই ইউ এর একটা কপি নিব আমরা। এই কপিটাকে এভাবে
বসাবো। সিলেক্ট করে এটাকে জয়েন্ট টুলে ক্লিক করে এক্সপ্যান্ড করব। এখন একটা পি হয়ে যাবে এটা। এই ইউটাকে আমরা একটু লম্বা, ওয়েল এটার কালার হোয়াইট, এবং এটাকে আমরা এখানে স্থাপন করব। দেখুন অনেক কাজ হয়ে গেছে। ইলাপস টুল ব্যবহার করে আমরা আরও একটি বৃত্ত আঁকবো। কালারটা গ্রিন, এটাকে সেন্ড ব্যাক, সেন্ড টু ব্যাক। এর একটা কপি নেব, একটু ছোট করে এটাকে আমরা এখানে বসাবো। এটার কালার হবে ইয়েলো। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। এই দুইটাকে সিলেক্ট করে অল্টার চেপে এর একটা কপি, এবং পাথফাইন্ডারের এই অপশান ইন্টারসেট শেপ এরিয়া ক্লিক করে এক্সপ্যান্ড করব। এটাকে হালকা হলুদ, এটাকে আমরা এখানে বসাবো। এটা ট্রান্সপারেন্সি আমরা একটু কমিয়ে দেব, 40। ব্যাস। তো এটাকে এবার আমরা গ্রুপ করতে পারি। এই কালারটাকে আরেকটু ডিপ করে দেই। এটাকে আমরা গ্রুপ করলাম। এখন একটা আয়তক্ষেত্র আঁকবো এভাবে। রাইট বাটন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে এটাকে গ্রেডিয়েন্ট ইফেক্ট দেব। এটাকে আমরা গ্রুপ করে রাখি। এবার আবারও ইলাপস টুল দিয়ে একটা বৃত্ত আঁকবো, এবং এর একটা কপি অল্টারে চেপে নেওয়ার পর এটাকে আমরা ছোট করলাম। এটার কালার হোয়াইট, ট্রান্সপারেন্সি হ্যাঁ, এটাকে আমরা এখানে স্থাপন করলাম। এটা ট্রান্সপারেন্সি আরেকটু বাড়ানো যায়। রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করলাম, এবং এখন অল্টার চেপে এর একাধিক কপি
এটাকে আরও একটু ছোট করলাম। দেখুন আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত শেপ চলে আসছে। এটাকে আমরা আরেকটু ছোট করব। এটাকে সময় নিয়ে করলে আরো বেশি সুন্দর হবে। এখানে একটা কাজ বাকি আছে, সেটা হলো এখানে এর এটাকে নান হোয়াইট, স্ট্রোক কালারটা একটু বেশি করে দিব। সরি, অল্টার এর একটা কপি। এটাকে একটু বড় করে দিব। স্ট্রোক 5। ওকে, এটাকে সিলেক্ট করে গ্রুপ, এবং দেখুন এটাই আমরা চেয়েছিলাম, এবং আমাদের প্রিভিউ যে ইমেজটা এটার সঙ্গে এক হয়েছে। ফাইল, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট থেকে আমি এখানে ডেস্কটপে এটাকে ডিডি পিএনজি নামে সেভ করলাম। ওকে, দেখুন এটাই আমাদের সেই ইমেজ যেটা আমরা এইমাত্র তৈরি করলাম। তো সবাইকে ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ব্যক্তিগত ব্লগ .com থেকে ঘুরে আসতে পারেন।